অহংকার আমাদের মধ্যে অনেকের আছে এবং এই অহংকার আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার দলের নেতা, আপনার মহাসচিব নিজেই বলেছে 24-এর আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যদিও আমার সেই দৃষ্টতা নাই, অক্সফোর্ড ব্রুকস থেকে পিএইচডি করেছি, আর্মিতে আউটস্ট্যান্ডিং রিপোর্ট পেয়েছি, সর্বপ্রথম বিদ্রোহ করেছি, রাষ্ট্র পরিচালনা করেছি, সফল যোগাযোগ মন্ত্রী ছিলাম। তারপরও মনে করি এখনো পর্যন্ত আমার অনেক জিনিস শেখার বাকি আছে। প্রধানমন্ত্রীকে বলবো, অহংকার আমাদের মধ্যে অনেকের আছে এবং এই অহংকার আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে। আপনার দলের নেতা, আপনার মহাসচিব নিজেই বলেছে 24-এর আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এটা কোনো আমি বলছি না, অন রেকর্ড আছে। তাহলে শহীদ হলো কারা? আজকে যারা মঞ্চে বসে আছে তাদের ছেলে মেয়েরা, সামনে যারা বসে আছে তাদের ছেলে মেয়েরা, বিএনপির কেউ না। আপনি বিদেশে ছিলেন, আপনাকে যা বলা হচ্ছে আপনি সেটাই শুনছেন, কিন্তু প্রকৃত অবস্থা আপনি দেখেন নাই। 20, 30, 40 লক্ষ লোক ঢাকাতে কিভাবে প্রবেশ করেছে এক একটা রাস্তা দিয়ে। যাত্রাবাড়িতে যান 15 লক্ষর উপরে, টঙ্গীর থেকে নিয়ে বনানী পর্যন্ত। মিরপুরের দিকে যান, মিরপুর থেকে নিয়ে শেরেবাংলানগর পর্যন্ত। এরকম প্রত্যেকটা রাস্তায়, এক একটা রাস্তায় 10 লক্ষের উপরে লোক ছিল। এখানে ছাত্ররা ছিল, জামাতের অধিকাংশ ছাত্র নেতারা ছিল, সাধারণ জনগণ ছিল। তারা কি চেয়েছে? তারা তো কোনো টাকা চায় নাই, তারা কোনো কার্ড চায় নাই, কৃষক কার্ড চায় নাই, রেশন কার্ড চায় নাই। তারা চেয়েছে সুশাসন, শান্তিতে ঘুমানোর জন্য। আপনি তো সেই ব্যবস্থা করতে পারছেন না। আপনার সম্মুখে অনেকগুলি সমস্যা। এই যে ডিজেল পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হইতে পারে, রেকর্ডে থাকলো, দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। অর্থনীতি সামাল দেওয়া যাবে না। জনগণের উপর ট্যাক্স 3-4 গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল, ডিজেল, অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে, যার প্রতিফলন প্রত্যেকের জীবনে ঘটবে। আইন শৃঙ্খলার অবস্থা মোটেও ভালো না। প্রত্যেক দিন দেখেন কয়েকজন লোক বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে। চাঁদাবাজিতে লিপ্ত আপনার দলের লোকেরা। আপনি বহিষ্কার করছেন। বহিষ্কার তো এটা কোনো কাজ না। তাকে জেলে ঢুকান, তাকে সাজা দেন, জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, আপনি দেশকে শাসন করতে জানেন। না হলে পরামর্শ নেন। যারা আপনাকে ঘিরে রেখেছে, এই বেষ্টনী থেকে বের হন। বেষ্টনী থেকে বেরিয়ে জাতীয় যে সমস্যা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, ট্রাফিক জ্যাম, ডিজেল পেট্রোলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং 3য় বিশ্বযুদ্ধ হবে, এটা এড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই দিকে মন না দিয়ে আমাদের বিরোধী দলীয় নেতাদের সাথে বসেন, তাদের সাথে বসে জাতিকে এগুলি থেকে কিভাবে মুক্তি দেবেন সেটাই চিন্তা করেন। 2-3 দিনের মধ্যে সংস্কারের যে কথাগুলি আছে
সেটা বাস্তবায়ন করেন। কেউ বলছে সংস্কার, কেউ বলছে অ্যামেন্ডমেন্ট। এরকম ধারাবাহিক বক্তব্য রেখে কোনো লাভ নাই ধারা অনুযায়ী। এটা কোনো ঢাকা ইউনিভার্সিটি না, ছাত্রদের পড়াচ্ছেন। এটা হলো পার্লামেন্ট। যার যে বক্তব্য রাখার কথা সে বক্তব্য রাখতে পারে না। এক মন্ত্রীর বক্তব্য অন্য মন্ত্রী রাখে। সুতরাং প্রধানমন্ত্রীকে বুঝতে হবে ওই মন্ত্রীকে রাখার কি কারণ আছে, তার যুক্তিকতা কি আছে। ধারাবাহিক না গিয়ে বিরোধী দলের সাথে বসে আপনি নিজেই বলেছেন অক্ষরে অক্ষরে পালন করা হবে। সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। অন্যথায় কি হবে, প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে। কোথায় কোথায় সামলাবেন? ৬৬ জেলায় ৬৪টা মিছিল হবে। কোথায় সামলাবেন? আপনার পক্ষে কি সামাল দেওয়া সম্ভব? ঢাকাতে হলে হয়তো আর্মি নিয়ে আসবেন, পুলিশ নিয়ে আসবেন, কিন্তু একই সময়ে ৬৪ জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় যদি হয়, সামাল দেওয়ার ক্ষমতা আপনার সরকারের নাই, আপনার মন্ত্রীদের নাই। এই কথাগুলি চিন্তা ভাবনা করেন, অভিজ্ঞ লোকদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকেন না, অহংকারে বসে থাকেন না। আর যারা কান কথা বলে তেল মারে তাদের থেকে দূরে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবশেষে আমি বলবো, শফিক সাহেব এবং জামাত ইসলাম আমাদেরকে যে সুযোগ দিয়েছে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, আমি এলডিপির পক্ষ থেকে ওনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়ন উপলক্ষে বাংলাদেশের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং তাদের পরিবারকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমার নাম সৈয়দ গাজীউর রহমান। আমার একটি মাত্র সন্তান, একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই। 14-15 বছর বয়স। সে শুধু কোনো মন্ত্রী হওয়ার জন্য, ভালো কোনো চাকরি করার জন্য কিংবা দেশের কোনো সুবিধা দেওয়ার জন্য সে এই রাস্তায় নেমে শহীদ হয় নাই। এমনিভাবে এখানে অনেকে আমার সন্তানের বয়সের বহু তার সহযোদ্ধারা বিনা স্বার্থে তাদের জীবন কোরবানি দিয়ে আজকের এই বাংলাদেশে যে সংসদ আপনারা দেখতে পাবেন, এই সংসদের 300 জন এমপির মধ্যে প্রায় 300 জনই নির্যাতিত ফ্যাসিস্ট হাসিনার সেই গুম খুন নির্যাতনের শিকার হয়ে তারা আজ এই সংসদে বসে আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি যখন আমার সন্তানকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নিয়ে আসতেছিলাম, তখন অন্তত 1 ঘন্টা সময় লাগছে সেই মর্গের লাশের স্তূপ থেকে আমার সন্তানকে খুঁজে বের করতে। কি নিষ্ঠুর নির্মমতা! সেদিন যদি আপনারা সেখানে দেখতেন তাহলে বুঝতে পারতেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের এই সরকার, আজকের এদেশের এই রাজনীতিবিদরা সেই কঠিন সময়কে তারা এত দ্রুত ভুলে গেছে। যেই
আদেশের মাধ্যমে মাত্র 2টা আদেশ হয়েছিল, একটা গণভোট আর একটা হলো জাতীয় সংসদ নির্বাচন। এখন ওনারা 72 সংবিধান মেনে, যেই সময় তাদের 72 সংবিধানের সময় যে সময় তাদের জন্মই হয় নাই, তারা সেই 72 সংবিধান নিয়ে আজকে গণরায়কে উপেক্ষা করছে এবং এই শহীদ আহত পরিবারগুলির দাবিগুলি নিয়ে তারা কোনো কথা বলছে না। আমি বলতে চাই, এই 72 সংবিধান নিয়ে তারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? তারা সেই 30শে জুন জহির আইনের ঘুমের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে সেই বাকশালের দিকে নিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে সেই ফ্যাসিস্ট হাসিনার সেই শাসনের দিকে নিয়ে যেতে যাচ্ছে। আমরা কখনো এটা মেনে নেব না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ আগামীতে যদি আরেকবার ডাক আসে, আমরা ঐক্যবদ্ধভাবে দরকার হলে এই সংসদ ঘেরাও করে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আর একটা কথা বলতে চাই। আপনারা জানেন আর কত রক্ত আমরা দেব, আর কতবার রক্ত দিলে আমরা আমাদের এই দাবি মানব? আজকে স্টেজে যারা বসে আছেন, সংসদে যারা আছেন, তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা আজকে আমাদেরকে এই নিশ্চয়তা দিবেন যে আর একবার অথবা 2বার আপনারা আসেন, তাহলে আমরা আপনাদের ডাকে সাড়া দিয়ে অন্তত আর একবার বা 2বার রক্ত দিয়ে আপনাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যে